নাপাক হাফ প্যান্ট নিয়ে আমি রাত কাটাবো না। তাহলে 6 মাসের বাচ্চার যে অনুভূতি, তুমি তোমার সেই 18 বছরের ছেলে, তুমি তোমার সেই অনুভূতি জবাই করে দিলা। আল্লাহ প্রদত্ত এই বুঝ দিমাগ কেমনে নষ্ট করে দিল, কেমনে হারায় ফেল। আল্লাহ বলেন এই জন্য ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন যৌবন আসে আমি আল্লাহ আমার অনুগত বান্দা আমাকে যে মানতে থাকে, এমন যৌবন কালে আমি সেই বান্দাকে আমার হিকমত এবং ইলম, দ্বীনি বুঝ, আখিরাতের বুঝ, আমাকে মানার যোগ্যতা আমি আল্লাহ নিজে দান করি। যেমন আমি ইউসুফকে দিছি। দাওয়াতে কি লাভ হইছে? আল্লাহ বলেন যথোপযুক্ত টাইমে যৌবন কালেই আমি তাকে আসমানি ইলম দিছি, নবুয়তের ইলম দিছি, আমি তাকে মানার মতো যোগ্যতা দিছি। ফলে কি হইছে? এই শেষ কথা, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই ঘরে বড় হইছেন, ওই আজিজে মিশরের ঘরে, ওই জুলাইখা নামের মিশরের আজিজ অর্থমন্ত্রীর স্ত্রী রাজপ্রাসাদের ভিতরে, এই ঘরেই তিনি বড় হইছেন, লালিত পারে। 7 বছর কিংবা 8 বছর বয়সে ইউসুফ নবী কেনান থেকে এই গোলাম হিসাবে ওই বাণিজ্য কাফেলার দ্বারা বিক্রি হয়ে এই ঘরে আসছেন। আজিজে মিশর কিনে নিছে। তাফসিরের মধ্যে আছে ওনার যখন বয়স 33, তখন আল্লাহ তাআলা ওনাকে হিকমত বা ইলম দান করছে, অথবা কোনো বর্ণনা আছে 20 বছর তখন দান করছে। তাইলে 20 বছর হোক, 33 বছর হোক, এই সময়ে 40 বছর হোক, আল্লাহ ওনাকে আসমানি প্রজ্ঞা জ্ঞান দান করছে। আর এই সময় ওনারে যখন ভেতরের সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য দুইটাই আল্লাহ যখন দিছে পূর্ণ, তখন জুলাইখা পাগল হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। বিমোহিত হয়ে সে আসক্ত হয়ে এই মনিবের স্ত্রী, আল্লাহ তাআলা বলেন আবদ্ধ ঘরের মধ্যে ইউসুফকে ডেকে নিয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতা লাক, এবং ইউসুফকে বলছে সরাসরি আমি তোমাকেই চাচ্ছি, তোমাকেই ডাকছি, তোমাকে জিনার আমন্ত্রণ জানাচ্ছি, ব্যভিচারের আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট ভেবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে এমন জায়গায় যেখানে তার মা, বাবা, ভাই, বোন, আশেপাশে তার এলাকায় আত্মীয় স্বজন কেউ নাই। উনি হলেন পরদেশি মানুষ। কাজে এখানে উনি কি করছে তার মহল্লাবাসী, তার বংশের কেউ জানার সুযোগ নাই। 2 নাম্বার, যেই বাড়িতে উনি, এটা উনি লালিত পালিত হওয়াওয়ালা বাড়ি, আলগা লোক বাড়ি ঢুকছে এমন না, কারো সন্দেহ করার কিছু নাই। 3 নাম্বার করবরে, যার সাথে অপকর্ম করবে সে নিজেই আমন্ত্রণ জানাচ্ছে। কাজে তাকে জোর করার, বশীভূত করার, কৌশল করে ডাকার কোনো দরকার নাই, হেবড়ি নিজেই আমন্ত্রণ জানাইতেছে। 4 নাম্বার, দাস দাসী কেউ দেখার কোনো সুযোগও নাই, বাধা দেওয়ার কোনো সুযোগও নাই, কারণ সবাই এই মহিলার অনুগত। 5 নাম্বার, দরজা জানালা সব বন্ধ। এই সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও অপকর্মের, নিজের শাহওয়াত চরিতার্থ করার আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে এই পরিপূর্ণ সুযোগ, নিজের শরীর তাগড়া, নিজের যৌবন, চেহারার সৌন্দর্য, যে বেটি ডাকতেছে বেটিও সুন্দরী, রূপসী, নারী, এবং স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু তিনি 3টা কথা বলছে। 1 নাম্বার, মাআযাল্লাহ, সারা পৃথিবীর থেকে চোখ সরাইয়া প্রথম দৃষ্টি ইউসুফ আলাইহিস সালাম দিছে আল্লাহর দিকে, যে আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা, তোমার স্বামী আমার মনিব, সেই মনিব 7 বছর বয়স থেকে আজকে 33 বছর কিংবা 20 বছর এই লম্বা সময় আমাকে আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, তার ঘরে যত্ন করে থাকতে দিয়েছে। এমন উত্তম মনিব, আমি তার স্ত্রীর উপরে এই অন্যায় হস্তক্ষেপ করতে পারি না। এরপরে 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম বললেন কিয়ামত পর্যন্ত সবার জন্য, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা শুনে নাও, আর তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত অসভ্য নারীদেরকে বলে দিও
দুশ্চরিত্র পুরুষকে বলে দিও, জিনাকার ছেলেকে বলে দিও, অবৈধ প্রেম অশ্লীল ছবি, নারীর সাথে জিনা ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্কওয়ালা সমস্ত পুরুষ নারীদেরকে বলে দিও, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ব্যভিচারী পরনারীতে আসক্ত, পর পুরুষে আসক্ত পুরুষ নারী কিয়ামত পর্যন্ত কোনোদিন সফল হবে না, কামিয়াব হবে না, লাভবান হবে না, লস হবে, ধরা খাবে। আখিরাতের ফিডা তো আছেই, কবরের ফিডা তো আছেই, দুনিয়াতেও জুতার বাড়ি খুব দ্রুতই অপেক্ষা করছে। প্রতিটা ভালোবাসার শেষ পরিণতি জুতার ফিডা, প্রতিটা অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত প্রত্যেকটা প্রেমের শেষ পর্যন্ত ফিডা ছাড়া, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটি, আর কিচ্ছু জুটি। এটাই পরিণতি, এটাই পরিণতি। ও টেলিভিশনের পর্দার মধ্যে টকশুর মধ্যে দেখাইছে সুখী দম্পতি, সুখী দম্পতি, হেরা দুজন 5 বছর রিলেশন করে বিয়ে করছে, সুখী দম্পতি, প্রেম করে আর কি। ও এরপরে মহিলা বলতেছে ও আমার জন্য যা করে না, আর ছেলেটা বলতেছে ওর মতো এত ভালো না, বলার মতো না, ও এত ভালো। শেষে বাইক গিয়া, ঘরে গিয়া এরাই একজন আরেকজনের জুতা দিয়া ফেলে। ধোকা, ধোকা বন্ধু আমার, ধোকা। আল্লাহ দেখাইছেন কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে দিছেন কিয়ামত পর্যন্তের জন্য যুবক মনে রাখবা, ছেলে কিংবা মেয়ে, যুবক কিংবা যুবতী, চরিত্রের পবিত্রতা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ এরপরে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই নারী তো ভীষণভাবে ইউসুফের প্রতি আসক্ত হলো, ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি, আমি আল্লাহর আসমানি প্রজ্ঞা, আমার দলিল, আমার সুস্পষ্ট নিদর্শন যদি ইউসুফ না দেখতো, অর্থাৎ দিন যদি না মানতো, আল্লাহ যদি না মানতো, আখিরাত যদি না মানতো, ওই হিকমত আর ইলম যদি গ্রহণ না করতো, আল্লাহ বলেন ইউসুফ যদি এমনি যুবক হইতো, আল্লাহকে বাদ দিয়ে, চরিত্রকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, হিকমতকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহর ইলমকে বাদ দিয়ে, আল্লাহ বলে তাইলে ইউসুফও অপকর্মে লিপ্ত হয়ে যেত। কিন্তু হলো না কেন? আমি আল্লাহর দয়ার কারণে হলো না কেন, আমার ইলমের কারণে হলো না কেন, হিকমতের কারণে হলো না কেন, নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখছে বলে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, আমি আমার ইউসুফের জীবন থেকে যাবতীয় সগীরা কবিরা, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত ত্রুটি থেকে তাকে পবিত্র আমি আল্লাহ নিজেই রেখে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আর চরিত্রবান ইউসুফ সে আমার নির্বাচিত, মনোনীত, পছন্দনীয় বান্দাদের একজন। এজন্য যে যুবক চরিত্রবান হয়, যে যুবতী চরিত্রবান হয়, সে আল্লাহর মনোনীত বান্দা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়। আজকে এটাই সবক মহিলা মাদ্রাসা। এই মাহফিলে আমি এই কথাটা এই জন্য বলছি, আজকে এই মহিলা মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এতটুকু চেষ্টা হয় মুসলমানের একটা মেয়েকে চরিত্রবান বানানো। আমার খুলনার হজরত আছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, এক নারীর, এক মেয়ের বাহ্যিক পড়ালেখা প্রয়োজনে কম হোক, তার আখলাক এবং চরিত্র শতভাগ হোক। পড়ালেখা কমই হোক মিয়া, কিন্তু তার চরিত্র 100 ভাগ। বন্ধু আমার, যে নারী চরিত্রহীন মিলে, শেষ পর্যন্ত বিবাহিত জীবনে যার সংসারে নারী চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়, ভিন পুরুষের সাথে সম্পৃক্ত হয়, অথবা যে নারী নিজের স্বামীকে রূপ যৌবন, নিজের সাজগোজ দেখানোর চাইতেও বাজারে, মার্কেটে, রাস্তার বখাটেদেরকে দেখাইতে আগ্রহী হয়, মনে রাখবেন ওই নারীর থেকে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না। এটা অসতী, আর অসতের ঘরে পরবর্তী প্রজন্ম অসতী হয়। ফুল সুগন্ধই দেয়, গোবর দুর্গন্ধই দেয়। এই জন্য আজকে আপনাদের মেয়েদেরকে দিন শেখাবেন, আপনাদের ছেলেদেরকে দিন শেখাবেন, তাহলে পবিত্র চরিত্র শিখবে, উত্তম আখলাক শিখবে, ভেতরটা পবিত্র হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ তাআলা প্রত্যেক যুগের ইমানদার যুবক যুবতী
নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ভেতর পবিত্র করে আল্লাহর হুকুম মানলে খোদার কসম দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল এবং চরিত্রের বিশুদ্ধতা দান করেন, বলেন আমিন। আজকের মাহফিল দয়া করে আরও চলবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, মেহেরবানি করে সবাই বয়ান শুনে শেষ পর্যন্ত মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমার যেই ছোট্ট মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, মাসিক মাহফিল হয়। আপনাদের অনেক যুবক ভাই বাবারা সবাইকে দাওয়াত করলাম, অনেকেই যায় এখান থেকে, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আগামীকাল শনিবার, প্রতি মাসের শেষ শনিবার